আপনি কি বলতে পারবেন অন্তর্বর্তী সরকার গঠনের পর কোন খাতে সবথেকে বেশি দুর্নীতি কিংবা কারচুপি হয়েছে? হ্যাঁ, নিঃসন্দেহে বলতে পারবেন। কেননা আপনি ফেসবুক কিংবা ইউটিউব কিংবা একবার হলেও রিমোটটা দিয়ে টিভিটা ছাড়েন কিংবা নিউজগুলো দেখেন। সবথেকে বেশি কারচুপি হয়েছে বিসিবিতে। বিসিবিতে সেই কারচুপি করছে, কিছু পারুক আর না পারুক, আমাদের ফারুক সাহেব টাকা নিয়ে অন্য ব্যাংকে ঠিকই রাখতে পারে। তার ভাবা মর্ষে বা তার কথা মর্ষে, কিন্তু আমরা তো তা ভাবি না, তার নিজের পকেটে নিয়ে রাখছে। এই তো, শুরু করা যাক ভিডিওটা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশি ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। আজকে ভিডিওটা সম্পূর্ণ বিসিবিকে নিয়ে। বিসিবির ভিতরে দুর্নীতি, কারচুপি কিংবা নতুন নতুন অনেক প্রকারের কাহিনী। আমি বিসিবির বাহিরে কোনো কথা আজকে বলবো না, যে শুধু বিসিবি। বিসিবিতে সর্বপ্রথম কথা আসবে বিসিবি অন্তর্বর্তী সরকার গঠনের পর, বিসিবিতে থেকে নাজমুল হাসান পাপন সরে যাওয়ার পর বিসিবি থেকে বর্ষে সভাপতি ফারুক আহমেদ। এই ফারুক আহমেদ দীর্ঘ ৮-৯ মাসে বিসিবি থেকে ২০০ কোটির উপরে সরাই ফেলছে তার কথা মতে। সে কি বলে শোনে। কিন্তু এটা মানে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বানানো, কিন্তু এটা আপনি দেখবেন যে এটাতে আমি দীর্ঘ কিছু আলোচনা করতে চাই, আমার ফ্যাসির সাথে কোনো সম্পর্ক সে নির্দোষ না, সে তাই বলে। সে কি নির্দোষ না? ২০০ কোটি টাকা তাদের ডিরেক্টর, তাদের সাথে কোনো কথা বলার কোনো মনেই করে নাই। কিছু তাদের সাথে কথা বলা লাগবে এটা বিষয়ে তিনি কোনো কিছু মনেই করে নাই। নিজের ক্ষমতা, নিজের টাকা নিয়ে এক জায়গায় রাখবো, যার ভালো লাগে শুনবে, না ভালো লাগবে শুনবে না। নিউজ চ্যানেলগুলো গেলে আমার কাছে জিজ্ঞাসা করবে, আমি বলবো ব্যাংকে রাখছি টাকা বেশি লাভ পাওয়ার জন্য। এই ফারুক আহমেদ দুর্নীতির বাপ। কথা হলো বিসিবি নিয়ে কথা। বাংলাদেশের সব থেকে প্রতিষ্ঠিত স্পোর্টস জগতের মধ্যে সব থেকে প্রতিষ্ঠিত হচ্ছে ক্রিকেট, যেখানে যেই ক্রিকেটে রয়েছে বিশ্বমানের অলরাউন্ডার সাকিব আল হাসানের মতো গ্লোবাল তারকা। তাহলে তার ব্র্যান্ড ভ্যালু কতটা আপনারা বুঝতেই পারছেন। এবং বিসিবিতে রয়েছে হাজার কোটি না হলেও ১০০ কোটি, ৫০০-৬০০ কোটি নিশ্চয়ই রয়েছে। বিসিবি তো একেবারে গরিব না আমাদের বাংলাদেশের বিসিবি। আর সেই লোভ সামলাতে না পেরে এই ফারুক আহমেদ কিছু পারুক না পারুক, টাকাটা সাহিত্যে ঠিকই পারছে। বোর্ড ডিরেক্টরদের সাথে কথা বলা থেকে শুরু করে কিছু করে নাই। এমনকি তার অধীনে হওয়া বিপিএলটা সর্বশ্রেষ্ঠ বিপিএল হবে বলে জানিয়েছিল ক্রীড়া উপদেষ্টা এবং সে নিজেও। কিন্তু কি হলো, বিপিএল এর ইতিহাসে সব থেকে বাজে বিপিএল হলো এইবার, এই ফারুক আহমেদের নেতৃত্বে। তাহলে কি কি দেখলাম আমরা? তার কথা তো রাখে না, সে নিজের বিসিবিটার টাকা লুটতে খাইতেছে, নিজের বিসিবির টাকা নিজে লুটে খাইতেছে। এটা কি মানা যায় কখনো? কখনোই মানা যায় না। কেননা কেননা বিসিবি আমাদের আবেগ না, ক্রিকেট আমাদের আবেগ। এই ক্রিকেট একদিন যদি দেউলিয়া হয়ে যায়, তখন আমাদের প্লেয়াররা তো আর খেলতে পারবে না, আমরা আর ক্রিকেট দেখবো না। অবশ্যই এখনো দেখি না তেমন একটা, কারণ আমাদের সাকিব আল হাসান, তামিম ইকবাল নামগুলো কেউ খেলে না। তারপর বাংলাদেশ ক্রিকেটার যেরকম জোকার হয়ে গেছে, সে টাকা নিয়ে আরো দেউলিয়া বানাতে চাইতেছে। এটা তাদের ব্যবসা, তাই। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। পরবর্তী টপিক, খান 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 তামিম ইকবাল খান। তামিম ইকবাল বলছিল জীবনে কেউ রাজনীতি জড়ানো উচিত না, কিন্তু সে নিজেই লোভ সামলাতে পারে নাই। দেখতেছে বিসিবি সভাপতি ফারুককে এবার সরাই দেওয়ার একটা বড় ধরনের চান্স আছে। কেননা সে অনেক দুর্নীতির অভিযোগে ফেসে গেছে, পিছনে দুদক লেগে আছে। সেইখানে তামিম ইকবাল চাইছে বিসিবির সভাপতি পদটা হাতিয়ে নিতে। আবার বিশ্বের সেরা বলার হিসাবে তকমা দেয় তাইজুলকে। দেবে না কেন? একটা সিগারেট দিয়ে আপনি জানেন কত কিছু হয়ে যায়। আমার সাথে মারামারি হয়ে যায়, এটা সিগারেট দিই, ও মারামারি বললে যাইবে। তাহলে আপনার সারা দিন রাত অসুস্থর সময় সিগারেট সাপ্লাই দেওয়ার তাইজুলকে আপনি কেন বিশ্বসেরা বলবেন না? অবশ্যই বলবেন, কেন না? হ্যাঁ, অবশ্যই বলবেন। ক্রিকেটটা একেবারে দুর্নীতির আখড়াখানা হয়ে উঠছে। কেউ চাইতেছে টাকা দিয়ে বিসিবিতে বসতে, কেউ টাকা নিয়ে চলে যেতে চাইতেছে, কেউ লুটপাট করতেছে, কেউ ভালো করে নির্বাচক প্যানেল সাজাইতে পারতেছে না, ক্রিকেটগুলো মনোবল দুর্বল করতেছে। সব দিক থেকে ক্রিকেটটাকে একেবারে দুর্বলের নিচে নিয়ে আসছে। ক্রিকেটারগুলো আজকে আমাদের ক্রিকেট এখানে আইপিএল চান্স পায় না। আইপিএল মতো বড় বড় ফ্রান্সাইজিতে আমাদের ক্রিকেটার চান্স পায় না, আমরা পিছিয়ে পিছিয়ে বসে বসে দেখা লাগে। কেন? আমরা সেখানে আইপিএলও দেখি না। আমাদের ক্রিকেট কেন পাবে না? আমাদের ক্রিকেট বিশ্বে দাপিয়ে বেড়াবে। অবশ্যই আমাদের ক্রিকেটটা তেমনই প্রতিষ্ঠিত। আজকে এই পর্যন্তই
আশা করি ভিডিওটা ভালো লাগবে, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর ফারুক আহমেদ তিনি একটা কমেন্ট অবশ্যই করে যাবেন, তার জন্য কি বিসিবির কি অবস্থা।